পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট। এটি একটি অভিজ্ঞান যা পৃথিবীকে অনন্য করে তোলে। ৪,৪৮৪ মিটার উচ্চতায় অবস্থিত এই পাহাড়টি চীন ও নেপালের সীমান্তে ছড়িয়ে আছে এবং এর শিখর বিশ্বের পর্বতারোহীদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং লক্ষ্য। এটি সাগরমাথা নামে পরিচিত নেপালে, আর চীনে একে বলা হয় চুমোলাংমা। এই পাহাড়ের উচ্চতা, সৌন্দর্য এবং রহস্য পুরো পৃথিবীকে আকর্ষণ করে এবং এটি মানুষের দুঃসাহসিকতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মাউন্ট এভারেস্টের শিখরে উঠতে চাইলে পর্যটকরা নেপালের বা চীনের পথে যাত্রা করেন। নেপাল থেকে যারা আরোহণ করতে চান তাদের জন্য কুম্বু অঞ্চলের প্রধান প্রবেশপথ হচ্ছে লুকমা বিমানবন্দর, যা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি স্থান। চীন থেকে উঠতে হলে তিব্বত অঞ্চল দিয়ে পার হতে হয়, যেখানে এক ভয়ঙ্কর রুক্ষতা এবং শীতল আবহাওয়া পর্বতারোহীদের জন্য আরও কঠিন করে তোলে। তবে যে পথেই নির্বাচন করা হোক না কেন, এভারেস্টের শিখরে ওঠার যাত্রা একটি অলৌকিক অভিজ্ঞতা। মাউন্ট এভারেস্টের গা ছুঁয়ে থাকা আকাশ, তার পর্বতশৃঙ্গের সৌন্দর্য এবং সেখানে প্রতিটি মুহূর্তে অনুভূত হওয়া নিঃসঙ্গতা সত্যি অতুলনীয়। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য পর্বতারোহীরা ভীষণ কষ্ট সহ্য করেন। অক্সিজেনের অভাব, শীতের তীব্রতা এবং উচ্চতা থেকে জন্ম নেওয়া শারীরিক প্রতিবন্ধকতা তাদের জন্য একে অপরকে পরাস্ত করতে বাধ্য করে। তবুও এই বিশাল শৃঙ্গের চূড়ায় একবার পা রাখতে পারলে তা হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় অর্জন। এভারেস্টের সাথে জড়িয়ে রয়েছে নানা কিংবদন্তি। অনেকেই বিশ্বাস করেন এটি একটি পবিত্র স্থান, যেখানে মানুষ শুধু নিজেকে চ্যালেঞ্জ জানাতে নয়, নিজেদের আত্মিক শক্তিকে আবিষ্কার করতে আসে। ইতিহাসের পাতায় রয়েছে বহু ত্যাগের কাহিনী, যেখানে বহু পর্বতারোহী তাদের প্রাণও হারিয়েছেন এই শৃঙ্গের কাছে। তবে তাদের সাহসিকতা এবং সংগ্রাম নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। মাউন্ট এভারেস্টের শিখর শুধু শারীরিক সাফল্যের প্রতীক নয়, এটি মানুষের মনোবল এবং একাগ্রতারও এক মহান উদাহরণ। চীন এবং নেপাল দুই দেশের সীমান্তে দাঁড়িয়ে এই পর্বতটি একসাথে দুই দেশের ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতির সৌন্দর্যকে একত্রিত করে। এর চূড়ায় পৌঁছানোর জন্য যে সাহস এবং অধ্যবসায়ের প্রয়োজন তা পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জকে জয় করার মতোই। মাউন্ট এভারেস্ট তাই শুধুমাত্র একটি পর্বত নয়, এটি একটি মহাকাব্য যা মানুষের অদম্য ইচ্ছাশক্তির প্রতীক হয়ে থাকবে। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।